আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারাবাহিক ভিডিওতে আমরা জানব অপারেটর সম্পর্কে। এই অপারেটর সম্পর্কে জানার আগে আমরা জেনে নেই এক্সপারশন কী। এক্সপারশন হচ্ছে ভ্যালু, ভেরিয়েবল এবং অপারেটরের কম্বিনেশন। এখানে ভ্যালু, ভেরিয়েবল আমরা চিনি, কিন্তু অপারেটর কী, এই অপারেটর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে। আর অপারেটর কত প্রকার, অপারেটরের কাজ কী, এই সম্পর্কেও আমরা জানবো এবং প্রতিটা অপারেটরের উদাহরণ সহকারে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসি অপারেটর কী। অপারেটর হচ্ছে এক ধরনের সিম্বল যেটি কম্পিউটারকে নির্দেশ করে কোন ধরনের ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল অপারেশন করতে হবে। প্রোগ্রামে অপারেটর ব্যবহার করা হয় ডেটা এবং ভেরিয়েবলকে বিভিন্ন কাজ পরিচালনা করার জন্য। সি প্রোগ্রামিংয়ে আমরা কতগুলো অপারেটর ভাগ করতে পারি। এখানে আছে অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস, কন্ডিশনাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, স্পেশাল অপারেটরস। এই প্রতিটি অপারেটরস আমরা উদাহরণ সহকারে জানার চেষ্টা করি। আমরা প্রথমে জেনে নেই অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। অ্যাসাইনমেন্ট অপারেটর কী? সি প্রোগ্রামিং ভাষায় অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয় একটি ভেরিয়েবলে মান সংরক্ষণ বা আপডেট করার জন্য। অর্থাৎ আমরা সি প্রোগ্রামিংয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করি একটি ভেরিয়েবলে মান সংরক্ষণ করতে। এটি ডান পাশে থাকা মানটি বাম পাশে থাকা ভেরিয়েবলে সংরক্ষণ করে। অর্থাৎ এই যে এখানে আমরা একটি এক্সাম্পল দেখি, ইন্ট এ, আমরা ইন্টেজার একটি ডেটা টাইপ নিয়ে আমরা এ একটি ভেরিয়েবল নিলাম। এখানে আমরা এই যে ইকুয়াল টু অর্থাৎ এই যে সমান চিহ্ন ব্যবহার করছি, এটি একটি অপারেটর। এখানে আমরা একটি মান রাখছি 6, অর্থাৎ এখন এ এর মান হচ্ছে 6 বা 6। এটাই ছিল অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ ভেরিয়েবলে একটি নির্দিষ্ট মান রাখা। অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর এই যে ভেরিয়েবলে একটি নির্দিষ্ট মান রাখে, ভেরিয়েবলের মান আপডেট করা। এই যে এখানে আমরা ইচ্ছামতো আপডেটও করতে পারি ভেরিয়েবলের মান। তারপরে সংক্ষিপ্তভাবে গাণিতিক অপারেশন এবং মান আপডেট করা। প্রধান অ্যাসাইনমেন্ট অপারেটরস, মানে আমরা যে কোড লেখার সময় আমাদের খুব বেশি ব্যবহৃত হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, সেগুলো আমরা এখানে দেখি এই টেবিলে কি কি অপারেটর আমরা খুব বেশি ব্যবহার করি। এখানে আছে ইকুয়াল টু অপারেটর, এই যে সমান চিহ্ন, এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর। এর কাজ মান অ্যাসাইন করা। এই যে আমরা এখানে যে কোনো মান রাখছি একটা 6, এই এ এর সাথে ভেরিয়েবলের সাথে 6 এই মানটা অ্যাসাইন করে দিছে। উদাহরণ, এই যে এখানে উদাহরণ আছে এ, তারপরে ইকুয়াল টু 10, অর্থাৎ এ এর মান 10 আর এটাই অ্যাসাইন করা হয়েছে। ব্যাখ্যা, এ ভেরিয়েবলে 10 সংরক্ষণ হবে। প্লাস ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, এই যে এটা চিহ্ন এরকম, প্লাস ইকুয়াল টু সংযোজন এবং অ্যাসাইন। অর্থাৎ প্লাস ইকুয়াল টু আমরা কোনো কিছু যোগ করতে ব্যবহার করি। এখানে যদি আমরা দেখি উদাহরণ, এ প্লাস ইকুয়াল টু তারপরে 5, অর্থাৎ এ এর সাথে 5 যোগ হয়েছে। আর এই যে ব্যাখ্যা, এ সমান এ প্লাস 5, অর্থাৎ এটা লেখা মানেও যা আর এটা লেখা মানেও তাই। মাইনাস ইকুয়াল টু বিয়োগ এবং অ্যাসাইন, অর্থাৎ এটা এখানে যোগ হয়েছে, এখানে মাইনাস হবে, এ মাইনাস ইকুয়াল টু 3। আর এটা যদি আমরা ব্যাখ্যা সহকারে লিখি তাহলে এ সমান অর্থাৎ ইকুয়াল টু এ মাইনাস 3 এরকম হয়। কিন্তু আমরা যাতে কোড সহজে লেখার জন্য আমরা এ মাইনাস ইকুয়াল টু 3, মানে এটা আমরা খুব সহজেই লিখতে পারি। প্রোডাক্ট ইকুয়াল টু অর্থাৎ গুণ করা। গুণ এবং অ্যাসাইন, আমরা গুণ করে কোনো মানকে অ্যাসাইন করতে পারি, সেটা এই যে এখানে এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুল অর্থাৎ পার্সেন্ট, অবশিষ্ট যেটা থাকে, ভাগশেষ, এগুলো সব সেমই, যেমন দেখা যাচ্ছে এইভাবে আমরা এটা ব্যবহার করব। কেন অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়? কোড সংক্ষিপ্ত করতে। অর্থাৎ আমরা যখন কোড লিখব তখন এইভাবে আমাদের কোড লিখতে অনেক সময় লেগে যায়, বড় হয়ে যায়, যে কারণে আমরা সহজেই অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে এরকম সহজেই আমরা কোড লিখতে পারি ছোট করে। কোডের কার্যকারিতা বাড়াতে, গাণিতিক অপারেশন দ্রুত করতে সাহায্য করে। ভেরিয়েবলের মান পরিবর্তন করতে, প্রোগ্রামে ডাটা আপডেট করা সহজ হয়। এটাই ছিল অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা এখন এই যে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, প্রোডাক্ট ইকুয়াল টু, ডিভিশন ইকুয়াল টু, মোড ইকুয়াল টু, এই 4টা অপারেটর আমরা কোড লিখে দেখব। আর ইকুয়াল টু এটা তো আমরা আগে থেকেই দেখছি,
এখানে আমি কোড ব্লকস অ্যাপ্লিকেশনটি ওপেন করছি, কিছুটা সময় নেবে। যেহেতু আমরা একটি নতুন প্রজেক্ট বানাবো, এই জন্য আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এখান থেকে ফাইলস থেকে সি বা সি প্লাস প্লাস সোর্স গো, নেক্সট সি, নেক্সট ফাইল নেম উইথ ফুল পথ, অর্থাৎ আমরা কোন লোকেশনে ফাইলটা সেভ করব। আমরা নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডার নামে লোকেশনে আমরা ফাইলটা সেভ করছি এবং ফাইলের নাম দিচ্ছি অ্যাসাইনমেন্ট অপারেটর ক্লাস 1। আমাদের হয়ে গেছে, এবার আমরা সেভ, ফিনিশ। এই যে এখানে আমরা কোড লিখব। প্রথমে আমরা সি প্রোগ্রামিং এর নিয়ম অনুযায়ী আমরা কোড লিখি, হ্যাশ ইনক্লুড studio.h। এটা আমি কি জন্য লিখছি এটা যারা পূর্বের ভিডিওটি দেখছেন তারা জানেন, আর যারা দেখেননি তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনারা ধারাবাহিকভাবে সব ধারণা পাবেন। এবার লিখতে হবে ইন্ট মেইন, এই যে আমি হ্যাশ ইনক্লুড studio.h অ্যান্ড ইন্ট মেইন এটা লিখছি আমি, যেহেতু এই বিষয় নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি এজন্য আমি এখানে আর কিছু বলছি না। এবার আমি ডেটা টাইপ নেব, ভেরিয়েবল নেব এবং ইকুয়াল টু এটা ব্যবহার করে আমি মান রাখব। প্রথমে আমরা তাহলে ডেটা টাইপ নিই ইন্ট এবং একটি ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের নাম দেবো আমরা এ ভেরিয়েবলে আমরা একটি মান রাখব, রাখলাম 4। এই যে এখানে ইন্ট এ 4 সেমিকোলন, এটা একটি এক্সপ্রেশন। ইন্ট এ তারপরে ইকুয়াল টু 4 এটা একটি এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের ভিতরে কি আছে? ইন্ট একটি ডেটা টাইপ, এ একটি ভেরিয়েবল, আর ইকুয়াল টু অর্থাৎ এটি হচ্ছে আমাদের অপারেটর এবং 4 এটা হচ্ছে মান বা ডেটা, অর্থাৎ আমরা এ লোকেশনের ভিতরে 4 জমা করে রাখছি। এভাবে আমরা তিনটা মান নেই, তিনটায় আমরা ইন্টিজার টাইপের মান নেব। ইন্টিজার টাইপের মান হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ইন্ট বি, এখানে দিলাম 8, ইন্ট সি, এখানে দিলাম 15। আমি এখানে 4 না দিয়ে আমি 3 দিতে পারি, আপনাদের ইচ্ছা আপনারাও দিতে পারেন। আর আমি যেভাবে কোড দেখাচ্ছি আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করে তারপরে আপনারা আপনাদের নিজেদের মতন করে অন্যভাবেও সাজাতে পারেন। মানে কোড যে একরকম হবে এরকম না, আপনারা যেভাবে খুশি মানে কোড স্ট্রাকচার ঠিক রেখে আপনারা কোড লিখতে পারেন। আমি আবারও বলছি, এখানে আমি কি করছি, এখানে ইন্ট আমি ডেটা টাইপ নিছি, তারপরে ভেরিয়েবল নিছি, ভেরিয়েবল তারপরে একটু অপারেটর ব্যবহার করছি, অপারেটরের ভিতরে 3, অর্থাৎ এখন এ এর মান হচ্ছে 3 যেটা পূর্ণ সংখ্যা, এর জন্য আমি ইন্ট এই ডেটা টাইপ নিছি। যদি ফ্লোটিং মানে নিতাম অর্থাৎ 3 এরপরে কোনো দশমিক এরকম টাইপের কোনো সংখ্যা নিতাম, সেক্ষেত্রে আমি এফ বা ফ্লোটিং টাইপ অথবা ডাবল এই ডেটা টাইপ ব্যবহার করতে পারতাম। যেহেতু আমি ইন্টিজার নিচ্ছি সেক্ষেত্রে আমি ইন্টিজার টাইপ ইন্ট এই ডেটা টাইপটাই নিছি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি ইকুয়াল টু, তারপরে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, প্রোডাক্ট ইকুয়াল টু, মোড ইকুয়াল টু, ডিভিশন ইকুয়াল টু। এখন আমি প্রথমে প্লাস ইকুয়াল টু এইটা আমি প্রিন্ট করে দেখব। প্রথমে আমরা কি প্লাস ইকুয়াল টু এটাই প্রিন্ট করব, এজন্য আমরা প্রিন্টএফ ফাংশনটা লিখি।
প্লাস ইকুয়াল টু, আমরা যেহেতু এটা করতে চাচ্ছি মানে অপারেশন করতে চাচ্ছি, যে কারণে আমরা প্লাস ইকুয়াল টু আমাদের এতে স্ক্রিনে লেখা থাকবে। আর আমি যখন উদাহরণ দিছি তখন তো আপনারা দেখছেন যে প্লাস ইকুয়াল টু এর হচ্ছে যে উদাহরণটা মানে এই এক্সপ্রেশনটা কিভাবে লিখতে হয়। ডি লিখছি কিসের জন্য? ডি লিখছি আমি যেহেতু এখানে ইন্ট ডেটা টাইপ নিছি, এই যে আমার ডেটা টাইপ এখানে কি ইন্ট, এর জন্য আমি কি প্লেস হোল্ডার হবে আমার %d। আমি চাচ্ছি এ এর ভিতরে এ এবং বি এটা যোগ করে আমি এ এর ভিতরে রাখবো এই মানটা, তো সে কারণে আমি এখানে এটার মানে কি এ প্লাস বি, এ প্লাস বি এ সমান এ প্লাস বি, এই মানেটাও যা হবে এ প্লাস প্লাস ইকুয়াল টু বি, সেই মানেটা সেম। আমি এখানে এ দিয়ে লিখে দিই কমেন্ট করে। এখানে এটা সমান যেটা আর এ প্লাস ইকুয়াল টু বি, এই মানেটাও সমান সেম। যেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে লিখব, যে কারণে আমরা এইভাবে ব্যবহার করব। এটাই হচ্ছে আদর্শ নিয়ম সি প্রোগ্রামিংয়ের। এখানে আমি রিটার্ন 0 অর্থাৎ আমাদের যে রিটার্ন 0 এটা কি জন্য লিখছি এটা আমি পূর্বেই বর্ণনা করেছি, এজন্য আমি এখানে আর কোনো বর্ণনা করব না। এখন আমাদের কি হবে তাহলে এর ভিতরে আমাদের 3 আর 8 যোগ হয়ে আমাদের কত হবে 11। আমরা দেখি এইভাবে আমরা লিখে আমরা 11 পাই কিনা। প্রথমে এর জন্য আমাদের কম্পাইল করতে হবে। আমরা রান করলাম যে প্লাস ইকুয়াল টু এ, এখন এ এর মান হচ্ছে আমাদের কত 11, আমরা এখন 11 মান পেয়ে গেলাম। তাহলে আপনারা কি বুঝলেন প্লাস ইকুয়াল টু কীভাবে ব্যবহার করতে হয়? আপনারা বুঝতে পারলেন এ প্লাস ইকুয়াল টু বি এইভাবে আমরা ব্যবহার করতে পারি, অথবা আপনারা অন্যভাবে আপনাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে না লিখে আমি যদি এখানে লিখতাম, এই সেম জিনিসটাই আমি এখানে লিখছি। যেহেতু আমরা এর ভিতরে রাখছি মানটা, সেক্ষেত্রে আমরা দেখি কম্পাইল রান, এই যে আমাদের মান সেই 11ই আসছে। অর্থাৎ এই নিয়মটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, কোনো ভুল হবে না। এবার আমরা দেখব মাইনাস ইকুয়াল টু, এর জন্য আমরা আবার প্রিন্টএফ ফাংশনটা নিই। মাইনাস ইকুয়াল টু, আমরা মাইনাস ইকুয়াল টু কী করবো বি এবং সি মাইনাস করে আমরা বির ভিতরে অথবা সির ভিতরে আমরা রাখবো। আমরা চাচ্ছি যেহেতু সি বড়, সেক্ষেত্রে আমরা সির ভিতরে রাখি, আর যদি বি এর ভিতরে রাখি তাহলে আমাদের মানটা আসবে মাইনাসে। ওইটা কোনো সমস্যা না, ওটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি প্লাসে আনবো, যে কারণে আমি সির ভিতরে রাখবো মানটা, এখানে সি। আর আমি ডাবল কোটেশনে কী জন্য লিখছি এটা তো আপনারা জানেন, %d। এই যে এখানে সি এটা হবে মাইনাস,
এখানে সি মাইনাস ইকুয়াল টু বি, এটা মানেও যে আর সি সমান অর্থাৎ ইকুয়াল টু সি মাইনাস বি, এটাও যা এটাও তাই সেম। আর আমি এখানে লিখছি মানে প্রিন্টএফ ফাংশনের ভিতরে লিখে দিছি, আপনারা চাইলে এখানেও লিখতে পারেন, এখানে এইভাবে লিখে সরাসরি সিকে এখানে বসিয়ে দিতে পারেন, অর্থাৎ তখন বুঝে নেবে যে সির মানটাই আপনি ওখানে চাচ্ছেন। আমরা আবার দেখে নিই, 15 থেকে 8 মাইনাস করলে থাকে কত, 7, অর্থাৎ আমরা আউটপুট 7 পাবো। দেখি 7 পাই কিনা। কম্পাইল, রান। এই যে আমরা 7 পাইছি, মাইনাস ইকুয়াল টু 7। আমাদের নিউ লাইনে নেওয়ার জন্য স্ল্যাশ এবং এন ব্যবহার করতে হবে, তাহলে আমরা নিউ লাইনে মানটা পাবো। এই যে প্লাস ইকুয়াল টু 11, অর্থাৎ এটা আমাদের আগেরটা, আর এই যে মাইনাস ইকুয়াল টু 7, অর্থাৎ আমি এখানে সি এবং বি অর্থাৎ 15 থেকে 8 মাইনাস করছি, আমার 7 থাকে, ঠিক আমি 7ই পাইছি। আর এখানে নিউ লাইনে নেওয়ার জন্য আমি এই যে স্ল্যাশ এন ব্যবহার করছি। এখানে আমরা দেখলাম প্লাস ইকুয়াল টু এবং মাইনাস ইকুয়াল টু, অর্থাৎ আমাদের প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু আমরা ব্যবহার জানলাম। এবার আমরা দেখব প্রোডাক্ট ইকুয়াল টু। প্রোডাক্ট ইকুয়াল টু মানে হচ্ছে কি, গুণ। এখন দেখি তাহলে প্রোডাক্ট ইকুয়াল টু, আমরা একটা উদাহরণ দেখি। প্রিন্টএফ ফাংশন নিই, প্রিন্টএফ প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ইকুয়াল টু, এখানে আমি চাচ্ছি কি বি এর ভিতরে আমি একটা মান রাখবো, অর্থাৎ এ এবং বি এই দুইটা গুণ করে আমি বি এর ভিতরে মান রাখবো। এখানে যেহেতু আমরা এটা নিয়ে আমরা আগেই একটা মানে আমাদের অপারেশন সম্পন্ন করছি, অর্থাৎ এখানে আমরা পাইছি কি এই যে এ প্লাস ইকুয়াল টু বি, অর্থাৎ আমরা এখানে আউটপুট পাইছিলাম 11, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা 11 পাবো। অর্থাৎ আমরা এখানে যদি এ লিখি সেক্ষেত্রে আমাদের 11-এর সাথে যোগ গুণ হবে 8। আমি এটা রাখবো বি এর ভিতরে, %d, এখানে স্ল্যাশ এন দিয়ে দিই, না হলে আমাদের নিউ লাইনে আসবে না। যেহেতু আমি বি এর ভিতরে রাখবো বি প্রোডাক্ট ইকুয়াল এ। শয়তান ফোনটা খাতো না। যে আমাদের এখানে বি প্রোডাক্ট ইকুয়াল টু এ, যেমন মানে গুণ করলে যেমন হয় ঠিক সেটা এরকম না লিখে আমরা এমন লিখছি। এটা প্রোগ্রামিং এর একটা রুলস, অ্যাসাইনমেন্ট অপারেটরের যে রুলস সেই রুলসে আমরা লিখছি। এটাও কোনো সমস্যা না, আপনারা চাইলে এখান থেকে এটা এখানে লিখতে পারেন, লিখে এখানে সরাসরি বি লিখতে পারেন, অর্থাৎ এ এর মতো করে। এবার দেখি আমাদের আউটপুট কত আসে। এজন্য আমাদের প্রথমে কি করতে হবে, কম্পাইল, রান। এই যে আমরা প্রোডাক্ট ইকুয়াল টু বি 88 পেয়েছি। আমরা এখানে কি প্রোডাক্ট ইকুয়াল টু 88 পেয়েছি। এখন এখানে কিভাবে পেলাম, এখানে 3 8 24 হতে পারে, 3 গুণ 8 কত হবে 24, কিন্তু আমরা পেয়েছি 88। কি জন্য পেয়েছি, এখানে আমি আগেই বলেছি এ এর মান আমাদের এখানে হয়ে গেছে কত 11, সেই 11-এর সাথে 8 গুণ হয়েছে, তাহলে আমাদের 88 হবে। এটা কোনো ভুল না, যেহেতু আমাদের মানটা এখানে চলে আসছে, এই মানটাই এখন এখান থেকে আসবে। আর আমরা যদি ডিফাইন করে দিতাম এর মান নির্দিষ্ট,
এখানে যদি আমি 3 লিখে দিই, এবার আমরা কম্পাইল করে দেখি, আমরা 3 8 24 পাবো। বিল্ড রান, এই যে আমরা এবার 24 পেয়েছি, কারণ আমি এখানে ডিফাইন করে দিছি এটা 3। আর আমি যদি এখানে ডিফাইন করে দিতাম এ, যেহেতু এখানে এ এর মান হয়ে গেছে 11, সেক্ষেত্রে এখানে 11 গুণ 8, অর্থাৎ এই যে বি এর মান 8, আমরা সেই জন্য 88 পেতাম। তাহলে আমাদের কি কি গেল? প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, প্রোডাক্ট ইকুয়াল টু, এবার আমরা ডিভিশন ইকুয়াল টু এটা দেখব। এর জন্য আমরা আবার প্রিন্টএফ ফাংশন নেব। ডিভিশন ইকুয়াল টু ডিভিশন ইকুয়াল টু আমাদের এ এর মানে এখানে কত আসছে? 24। আমাদের এখানে সি এর মান আছে 15, আমরা সি দেই, সি এর ভিতরে আমরা সি এর সাথে ভাগ করব কত? 3 দিয়ে, তাহলে আমাদের কত আসবে? 5। আমরা সেটাই দেখি, আমরা সি এর ভিতরে মানটা রাখবো, তখন কিন্তু সি এর মান আবার চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি এখানে সরাসরি সি দিয়ে দিই, %d, এখানে যদি আমি সরাসরি সি দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এখানে সি এর মান আসছিল সি মাইনাস বি, সি মাইনাস বি কত আসছিল? 7। সেক্ষেত্রে আমাদের এখানে 7 ধরে নেবে, যে কারণে আমরা এখানে সরাসরি আমরা ডিফাইন করে দেবো সি মান হচ্ছে 15, এবং তার সাথে ডিফাইন করে দেবো আমরা 3, যাতে আমরা 5 পাই। আর না হলে আমাদের মান আসবে দশমিকে, আর আমরা দশমিকে নেওয়ার জন্য আমাদের এখানে ফ্লোটিং এ ব্যবহার করতে হবে। ফ্লোটিংয়ের যে প্লেস হোল্ডার আমাদের সেটা ব্যবহার করতে হবে। যেহেতু আমরা ফ্লোটিং প্লেস হোল্ডার নিলে আমাদের এই কোডটা আবার একটু জটিল জটিল মনে হতে পারে আপনাদের যারা নতুন আছেন, যে কারণে আমরা সরাসরি ইন্ট যেটা নিয়ে কাজ করছি আমরা এইভাবেই দেখব। সি ডিভিশন 3, রান। এই যে ডিভিশন ইকুয়াল টু সি ভাগ 2, এটা কি জন্য আসছে? আমরা তো দিছি সি, সি তাহলে আসবে সি, সির মান হচ্ছে 15, আর এখানে 3, 15 থেকে 3 ভাগ করলে থাকে 5, তাহলে আমাদের এখানে 5 আসার কথা, কিন্তু আমরা পাচ্ছি 2। 2 পাওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের এখানে আমাদের সি মাইনাস বি, অর্থাৎ আমরা এখানে যে এই যে সি মাইনাস বি, আমরা এখানে 7 হয়ে গেছে, আমাদের সেই 7টা নিচে, কিন্তু আমাদের যে 1 এক্সট্রা আছে, অর্থাৎ আমাদের যে 1 অবশিষ্ট আছে, সেই 1 আমরা এখানে পাচ্ছি না, কারণ সেই 1টা না পাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে যে প্লেস হোল্ডার ব্যবহার করছি ইন্টিজার টাইপের, এই জন্য আমরা এখানে আসবে না। এটা আমাদের, এটার জন্য আলাদা আমাদের নিয়ম আছে। আমরা যদি এখানে প্রোডাক্ট ব্যবহার করি, ডিভিশন, আমরা যদি এখানে মোড ইকুয়াল টু ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি পাই দেখি, আমরা 1 পাবো। এটা হচ্ছে, এই চিহ্নটা হচ্ছে প্রোডাক্ট ইকুয়াল টু। রান। এই যে আমরা এখানে 1 পেয়েছি, কিন্তু আগে আমাদের আসছিল কত? 2। আমরা কিন্তু কোনো কিছু পরিবর্তন করে নাই, আমরা শুধু পরিবর্তন করছি এখানে, আগে দিয়েছিলাম আমরা ডিভিশন, এখন আমরা দিচ্ছি মোড, অর্থাৎ আমাদের মোড চিহ্ন দিয়ে দিছি, আর আগে ডিভিশন চিহ্ন ছিল, কিন্তু আমাদের ডিভিশন চিহ্ন ভাগ করছিল, আর মোড চিহ্ন অবশিষ্ট যেটা থাকে আমাদের সেটাই, আমরা সেই মানটা পাই। তাহলে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম কি, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, প্রোডাক্ট ইকুয়াল টু, ডিভিশন ইকুয়াল টু, মোড ইকুয়াল টু। আমি মোড ইকুয়াল টু এখানে দেখিয়ে দিয়েছি, ডিভিশন ইকুয়াল টু আমি এখানে দেখিয়ে দিয়েছি।
আরও ক্লিয়ারভাবে দেওয়ার জন্য আমি ডিভিশন ইকুয়াল টু এখানে আমাদের মান পরিবর্তন করতে হবে। আমি এখানে দিতে পারি 18, আর আমাদের এখানে ডিভিশন চিহ্ন দিয়ে দিতে হবে। আমাদের মান আসবে কত তালি? 18কে 3 দ্বারা ভাগ করলে 6 আসবে বা 6 আসবে। আমরা সেই 6টা পাই কিনা দেখি। এর জন্য আমাদের প্রথম বিল্ড করতে হবে। আমাদের একটি এরর আছে, আমরা এররটা দেখিনি কোথায়। 14 নম্বর লাইনে এরর আছে, ওয়ান ভ্যালু রিকোয়ার্ড ইজ লেফট অপারেন্ড অফ অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আমাদের এখানে ডিক্লেয়ার করা নাই, যে কারণে আমরা এখানে আরেকটা ডেটা টাইপ নিলাম। ডেটা টাইপ নিয়ে আমরা আরেকটা ভেরিয়েবল নেব। ইন্ট এবং ABC আমরা এটা নিলাম ডি সমান 18। তাহলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে ডি। এবার আমরা দেখি বিল্ড। আবার ভুল, আমাদের ভুল, সেমিকোলন দেয় নাই। রান। এই যে আমরা 6 পেয়ে গেছি। আমরা প্রথম 11 পেয়েছিলাম, তারপরে 7, তারপরে 24, তারপর 6। এই 6টা আমরা দেখিনি। ডি, আমরা ডির মান কত দিছি এখানে? ডির মান 18। তাহলে 18কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 6। সেই 6 আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের পরিষ্কারভাবে হয়ে গেল প্লাস ইকুয়াল টু কেমন এবং আমরা কিভাবে ব্যবহার করব। আপনারা চাইলে এভাবেও ব্যবহার করতে পারেন অথবা এভাবেও ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপরে মাইনাস ইকুয়াল টু কেমন সেটাও আমরা দেখলাম। প্রোডাক্ট ইকুয়াল টু কেমন সেটাও আমরা দেখলাম। ডিভিশন ভুল হয়ে গেছে। ডিভিশন ডিভিশন ইকুয়াল টু কেমন সেটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ম্যাথমেটিক্যাল অপারেটর সম্পর্কে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল অপারেটর কি এবং কিভাবে কাজ করে আমরা ঠিক সেমভাবে আমরা দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সমস্যাগুলো কমেন্টে তুলে ধরবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।